পারিবারিকভাবে বিয়ে হয়, কনেকে আনা হয় বরের বাড়িতে। বাসর রাতে স্বামী স্ত্রী একই ঘরেই ছিলেন। তবে পরদিন সকালেই নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ফরিদপুরের সালথা উপজেলা গ্রামে। এই ঘটনা ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে। স্থানীয় বাসিন্দারা গ্রামের একটি আক্ষেতের বেড়ার পাশে নতুন বর মোহাম্মদ জামাল ফকিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্ষেতের বেড়ার যে বাসে জামালের মরদেহ ঝুলেছিল সেটির উচ্চতা মাত্র 2 থেকে 2.5 ফুট। আমি সারা রাত গাড়ি চালাইছি, ওই পাশে যাওয়ার সময় দেখি আনতে লোকজন এসে খুলতেছে। মানে মায়ের যে কটা দেখছে তার পছন্দ না, এটা দেখে তার পছন্দ আছে, বলছে মনে হচ্ছে আমাদের মেয়েটাই নেবে। এর ফ্যামিলিও মেনে নিছে, মেয়ের ফ্যামিলিও মেনে নিছে। উভয় পক্ষে কেমন মনে করেন ঘর সংসার কালকে বউটা উঠে আনছে, আনার পরেও কি হয়েছে এটা আল্লাহ পাকি ভালো জানে। জামালের নববধূ রোকেয়া আক্তার জানান, সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে গিয়ে দেখেন বাইর থেকে শিকল লাগানো। পরে প্রতিবেশীরা দরজা খুলে দিলে তিনি দেখেন স্বামীর মরদেহ উঠানে পড়ে আছে। পরে বেলা 11টার দিকে সালতা থানার পুলিশ তা ময়লা তদন্তের জন্য মর্গে পাঠায়। কোনো বিষয় নিয়ে কিছুই না। কোথায় গলায় দড়ি নিয়েছিল, কোথায় সেটা আপনি জানেন না? কেউ জানেন একটু ভালো একটু দূরে থাকতে দেখি আমার ভাই লুঙ্গি পড়ার গেঞ্জি একাল দেখছি, ওইটা ফলো হইরে ওখান থেকে ডাকছি। এটা আমি কই ভাই আমার জামা, হ্যাঁ সেটা লোকজন মানে সাইকেল। কোনো আলামত পাইনি এবং পরিবারের থেকেও কোনো আমাদের কাছে কোনো অভিযোগ কেউ করেনি। যেহেতু কালকে ছেলেটা বিয়ে করছে, আজকে বাসর ছিল গতকালকে, এবং সেই ঘরের থেকে বের হয়ে যেহেতু সে পাশের বাড়ির পিছনে আত্মহত্যা করছে, সেই কারণে আমরা সিরিয়াসলি নিয়ে এটা তদন্ত করছি আসলে ঘটনাটা কি ঘটছিল। নিহত জামাল ফকিরের পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে পাশের নগরকান্দা উপজেলার ঘুনাপাড়া গ্রামের রোকেয়ার সঙ্গে বিয়ে হয় জামালের। পরদিনই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পাওয়া গেল তার মরদেহ। সরওয়ার আলম, চ্যানেল বাংলা 24।